নমস্কার। আজকের আলোচনায় থাকছে এমন একটা কবিতা যা আসলে শুধু কবিতাই না, এটা আমাদের সবার মনের কথা। মাটির প্রতি, নিজের দেশের প্রতি ভালোবাসার এক অসাধারণ প্রকাশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি। চলুন এই কবিতার গভীর অনুভূতির জগতে একটু ডুব দেওয়া যাক। দেখুন, এই ছবিটার মতোই শান্ত আর গভীর কিন্তু কবিতাটার মূল অনুভূতিটা। কবি ঠিক এটাই বোঝাতে চেয়েছেন যে নিজের জন্মভূমির সঙ্গে এক হয়ে যাওয়ার মধ্যে যে একটা পরম শান্তি, একটা আনন্দ আছে, তার সাথে আর কিছু তুলনাই হয় না। আর কবিতাটা শুরুই হচ্ছে কি জবরদস্ত একটা লাইন দিয়ে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। দেখুন, এখানে কিন্তু কোনো যদি কিন্তু নেই, একদম সরাসরি বিন্দুমাত্র দ্বিধা ছাড়া একটা ঘোষণা। কবি যেন এই একটা লাইনেই তার দেশের প্রতি সমস্ত ভালোবাসা, সমস্ত কৃতজ্ঞতা ঢেলে দিয়েছেন। তো কবিতার এই মূল ভাবনাটা নিয়েই প্রথমে কথা বলা যাক। সার্থক জনম মানে কেন কবির মনে হচ্ছে যে এই দেশে জন্মানোটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা? কি এমন আছে এই মাটিতে? চলুন একটু তলিয়ে দেখা যাক। আসলে কবির কাছে জীবনের সাফল্য মানে কিন্তু টাকা পয়সা বা নামযশ নয়। তার কাছে সবচেয়ে বড় পাওয়া হল তিনি এই মাটিতে জন্মাতে পেরেছেন। এখানকার যে ভালোবাসা, যে মায়া, তার ছায়ায় তিনি যে শান্তিটা খুঁজে পেয়েছেন, সেটাই তার জীবনকে সার্থক করে তুলেছে। এর বাইরে আর কিছুরই প্রয়োজন নেই। আচ্ছা, এই যে এত গভীর ভালোবাসার কথা কবি বলছেন, সেটা তিনি ফুটিয়ে তুললেন কিভাবে? এখানেই আসছে প্রকৃতির কথা। চলুন দেখি কবি কিভাবে প্রকৃতির নানান উপাদানের মধ্যে দিয়ে তার এই অনুভূতিকে প্রকাশ করেছেন। কবি যেন নিজেকেই প্রশ্ন করছেন, জানিলে তোর ধন রতন আছে কি না রানীর মতন। মানে আমার দেশ হয়তো রানীর মতো ধন সম্পদে ভরা নয়, তাতে কি? এই যে একটা প্রশ্ন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ তুলনা। একদিকে জাগতিক ধন সম্পদ আর অন্যদিকে প্রকৃতির অমূল্য ঐশ্বর্য। কারণ কবির কাছে আসল ধনরতন তো ওই মণিমুক্তা নয়, তার কাছে আসল সম্পদ হল এই দেশের প্রকৃতি। যখন মাতৃভূমির ওই খোলা আকাশ, ওই মিঠের রোদ তার চোখ জুড়িয়ে দেয়, ব্যাস, ওটাই তার কাছে দুনিয়ার সেরা সম্পদ। চোখের কথা তো হল, এবার কবি চলে গেলেন ঘ্রাণের জগতে। অবাক হয়ে ভাবছেন, কোন বনেতে জানিনে ফুল, গন্ধে এমন করে আকুল। মানে আর কোনো জঙ্গলের ফুলে কি এমন পাগল করা গন্ধ থাকতে পারে? এখানেই বোঝা যায় কবি শুধু দেখছেন না, তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, মন প্রাণ দিয়ে দেশকে অনুভব করছেন। এখানে আকুল শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আকুল মানে কি? একদম অভিভূত হয়ে যাওয়া, মন অস্থির হয়ে ওঠা। কবি এটাই বলতে চাইছেন যে তার দেশের ফুলের গন্ধটা এতটাই মাতাল করা, এতটাই তীব্র যে তা মনকে একেবারে আচ্ছন্ন করে ফেলে। আর কবিতার একেবারে শেষে এসে কবি তার জীবনের শেষ ইচ্ছার কথা বলছেন। এমন একটা লাইন যা পড়লে গায়ে কাঁটা দেয়। দেশপ্রেমের এর চেয়ে বড় প্রকাশ হয়তো আর হয় না। এই লাইনের মানেটা কিন্তু অনেক গভীর। কবির শেষ চাওয়া কোনো টাকা পয়সা, নামডাক নয়। তিনি শুধু চান তার শেষ নিঃশ্বাসটা যেন এই প্রিয় জন্মভূমির মাটিতেই পড়ে। ওই চেনা আলো গায়ে মেখেই যেন তিনি চিরতরে চোখ বোঝেন। জীবন আর মৃত্যু দুটোই তিনি তার দেশকে উৎসর্গ করছেন। ভাবা যায়? তো এতক্ষণ ধরে যে অসাধারণ কবিতার কথা আমরা আলোচনা করলাম, এটা পড়ার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কে সেই মানুষটা যার কলম থেকে এমন অনুভূতির জন্ম? চলুন এবার খুব সংক্ষেপে একটু চিনে নিই সে কিংবদন্তিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু কবি বললে কিন্তু কিছুই বলা হয় না। তিনি ছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে তার জন্ম। আর তার জীবনের একটা মাইল ফলক ছিল 1913 সাল। সে বছর গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। ভাবুন, প্রথম এশীয় হিসেবে তিনি একাই বাংলা সাহিত্যকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তার প্রতিভা ছিল সব্যসাচীর মতো। তিনি একাধারে কবি, উপন্যাসিক, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, এমনকি একজন শিক্ষাবিদও। সোজা কথায় বলতে গেলে শিল্পের এমন কোনো জগৎ নেই যেখানে রবীন্দ্রনাথ তার ছাপ রেখে যাননি। তো এত বছর পরেও এই জন্মভূমি কবিতাটা কেন এত প্রাসঙ্গিক? কেন এটা পড়লে আজও আমাদের সবার মনের কথা মনে হয়? চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আসলে এই কবিতা আমাদের নিজেদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এটা শেখায় যে জীবনের আসল শান্তি বা সার্থকতা বড় বাড়িগাড়ি বা সাফল্যের মধ্যে নেই, বরং যে মাটি আমাদের জন্ম দিয়েছে, বেড়ে উঠতে সাহায্য করেছে, তার প্রতি যে স্বাভাবিক একটা টান, একটা ভালোবাসা, তার মধ্যেই লুকিয়ে আছে আসল তৃপ্তি। এই আলোচনা শেষে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যাই।
কবির কাছে যেমন তার দেশের আলো, আকাশ বা ফুলের গন্ধ শান্তি দিত, আমাদের প্রত্যেকের জীবনেও কিন্তু নিজের জন্মস্থানের এমন কিছু জিনিস থাকে যা মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়। সেটা হতে পারে কোনো নদীর ধার বা কোনো বিশেষ রাস্তা বা হয়তো বর্ষার গন্ধ। সেই শান্তির উৎসটা কি একবার ভেবে দেখলে কেমন হয়?